আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি একটি নতুন ড্রামা যার নাম হচ্ছে বিগিনস ইউথ। বিটিএসকে তো আমরা সবাই চিনি। বিগিনস ইউথ ড্রামাটি বিটিএস এর 7 সদস্য এবং তাদের বাস্তব জীবনের বন্ধুত্বের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে ড্রামাটির কাহিনী সংগ্রহ করা হয়েছে বিটিএস ইউনিভার্স থেকে, যা সম্পূর্ণ কাল্পনিক। বিটিএস এর 7 জনের লাইফের স্ট্রাগল বাস্তব জীবনে অন্যরকমই ছিল। এবার আগে একটু দেখে নেওয়া যাক ড্রামায় বিটিএস এর কোন সদস্যের নাম কি দেওয়া হয়েছে এবং সেই চরিত্রে কে অভিনয় করেছেন। বিটিএস এর কিম সকজিনের চরিত্রে যাকে দেওয়া হয়েছে তাকে ড্রামায় আমরা কিম হোয়ান নামে দেখতে পাবো। কিম নামজনের ক্যারেক্টারের নাম দেওয়া হয়েছে কিম দোগন। মিন ইয়ংয়ের চরিত্রের নাম দেওয়া হয়েছে মিন সে। একইভাবে জাং হসুকের নাম হবে জাং হসু। পার্ক জিমিনের নাম পার্ক হারু। কিম তিয়ানের চরিত্রের নাম দেওয়া হয়েছে কিম জোয়ান এবং সবশেষে জিয়ং জাংকুকের চরিত্রের নাম দেওয়া হয়েছে জিয়ন জিয়া। তাহলে এবার শুরু করা যাক আমাদের বিগিনস উইথ ড্রামার এক্সপ্লেনেশন। এলাকার একটা ঘরে খুব ভয়াবহ আগুন লেগেছে। চারদিকে মানুষ হইচই করছে। যে ঘরটিতে আগুন লেগেছে সেই ঘরের ভেতরে হয়তো কেউ আছে। ফায়ার ফাইটাররা আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ফায়ার ফাইটাররা ঘরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করতেই বড় ধরনের একটা ব্লাস্ট হয়। এদিকে সেখানেই আমরা সেনকে দেখি, যে হাতে একটা লাইটার নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। এরপরে সিনে আমরা কিম হোয়ানকে দেখি। হোয়ান অনেক বড়লোক ঘরের ছেলে। তার বাবা একজন সংসদ সদস্য। সে এলাকা ঘুরে দেখছিল যেখানে সে ছোটবেলায় থাকতো, কারণ হোয়ান অনেক বছর পর আমেরিকা থেকে কোরিয়া ফিরে এসেছে। এখন সে এখানেই তার বাকি পড়াশোনা কমপ্লিট করবে। আজকে তার স্কুলের প্রথম দিন। প্রিন্সিপাল তাকে জানায় তিনি হোয়ানকে ক্লাস 11-এ অ্যাডমিশন দিয়েছেন। আমেরিকান পড়াশোনার সাথে কোরিয়ান পড়াশোনার সিস্টেমের অনেক পার্থক্য আছে। হোয়ান যাতে এই জায়গায় অ্যাডজাস্ট হতে পারে তাই প্রিন্সিপাল হোয়ানকে 1 বছর পেছনের ক্লাসে অ্যাডমিশন দিয়েছেন। প্রিন্সিপাল বলেন, তোমার বাবা অনেক সম্মানিত ব্যক্তি। আমি আশা করব তুমি তোমার বাবার নাম উজ্জ্বল করবে। হোয়ান ক্লাসে সবার সামনে নিজেকে ইন্ট্রোডিউস করে, তবে সে খুব চুপচাপ ধরনের ছেলে। ক্লাসে সে কারোর সাথেই বন্ধুত্ব করেনি। বাসায় ফেরার সময় তার বাবার অ্যাসিস্ট্যান্ট তাকে নিতে আসে, যা দেখে সবাই বলা বলি শুরু করে, দেখো ও অনেক বড়লোক ঘরের ছেলে। হোয়ানের এসব ভালো লাগে না। সে বলে, আঙ্কেল আপনি আমার জন্য একটা সাইকেলের ব্যবস্থা করে দিবেন? আপনার আমাকে গাড়িতে পিক করতে আসতে হবে না। তিনি বলেন, আমি তোমার বাবার সাথে কথা বলে দেখব। এরপর আমরা কিম দোগনকে দেখি, যার জীবন ছিল কিম হোয়ানের একদম বিপরীত। সে সারাদিন পার্ট টাইম জব করে তার পরিবারের জন্য টাকা রোজগার করে। দোগন সেদিন বসের কাছ থেকে স্যালারি পেয়েছে। স্যালারি নিয়ে বাসার দিকে যাওয়ার সময় দেখে জোয়ান তার জন্য অপেক্ষা করছে। বাসায় যাওয়ার পথে দোগন একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। জোয়ান বলে, তুমি আবারও এখানে দাঁড়িয়ে গেলে? কি এমন আছে এ বাড়িতে যে তুমি সবসময় এ বাড়ির থেকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো? দোগন বলে, এই বাড়িতে থাকতে পারলে হয়তো আমাদের জীবনে কোনো কষ্টই থাকতো না। এদিকে বাড়ির ভেতর হোয়ান বসে তার ছোটবেলার ভিডিও দেখছিল। ভিডিওটিতে এক ঝলক নিজের মাকে দেখতে পায় হোয়ান। এরপর স্তব্ধ হয়ে ভিডিও স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে সে। বাহিরে থেকে জোয়ান আর দোগন বাড়িটার ভেতরে উকি চুকি দিচ্ছিল। দোগন বলে, এত বড় বাড়ির ভেতরে কখনো গিয়েছ? মুভি ড্রামাতে যেমন দেখায় একদম তেমনই হবে হয়তো। জোয়ান কৌতূহল সামলাতে না পেরে দেয়াল টপকে হোয়ানের বাড়ির ভেতরে ঢুকতে চায়। বলে, আমাদের এত কিউরিসিটি পুষে রেখে লাভ কি? একবার ভিতরে গিয়ে দেখে আসি। দোকান অনেক মানা করার পরেও জন বাড়ির ভেতরে ঢুকে পড়ে। দোকান তাকে বাইরে থেকে ডাকাডাকি করছে। সাড়া না পেয়ে সেও দেয়াল টপকে বাড়ির ভেতরে লাফ দেয়। ভেতরে যেতেই সে দেখে হোয়ান সেখানে দাঁড়িয়ে আছে। দুজনেই একেবারে হাতে হাতে হোয়ানের কাছে ধরা খেয়েছে। দোকান হোয়ানকে বোঝানোর চেষ্টা করে তারা শুধু কৌতূহলবশত বাইরের ভেতরটা দেখতে এসেছিল, কিন্তু হোয়ান পুলিশকে ফোন দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। পুলিশ হোয়ানকে বলে, এই ছেলে দুটোকে আমরা চিনি। ওরা গরিব, কিন্তু ওরা খারাপ ছেলে না। আমি নিশ্চিত করে বলছি ওরা কিছু চুরি করতে আসেনি। এত বড় বাড়ির ভেতরে কেমন হয় সেটা দেখতেই ভেতরে গিয়েছে। পুলিশের কথা শুনে হোয়ান আর কিছু বলে না। এরপর সে ভেতরে চলে যায়। পুলিশ তাদেরকে বলে, আজকে তোমরা বেঁচে গেলে, কারণ ও তোমাদের ছেড়ে দিয়েছে। এবার তাড়াতাড়ি দুজন বাসায় চলে যাও। একটু পরেই দোকান আর জোয়ান আবারও হোয়ানের বাসার সামনে আসে। দোকান হোয়ানকে বলে, আমার মনে হয় একটু আগে যখন আমি দেয়াল টপকে আপনার বাসায় ঢুকেছিলাম আমার টাকার প্যাকেটটা সেখানে পড়ে গিয়েছে। একবার চেক করে জানাবেন কি? হোয়ান কিছু বলছিল না দেখে জোয়ান বলে, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ না? তুমি চেক করতে না পারলে দরজা খোলো, আমরা খুঁজে নিব। হোয়ান বলে, এখানে তোমাদের টাকা পড়েনি। এ বলে সে লাইন কেটে দেয়। কিছুক্ষণ পর হোয়ান বাইরে বের হলে দেখে জোয়ান আর দোগন আবারও তার বাসায় ঢোকার চেষ্টা করছে। সে পুলিশকে কল করে। দোগন পুলিশকে জানায় তার পার্ট টাইম জবের স্যালারি হোয়ানের বাসায় পড়ে গেছে। জোয়ান সেটাই খোঁজার চেষ্টা করছে। পুলিশ হোয়ানকে জিজ্ঞেস করে সে কোনো টাকা পেয়েছে কিনা। হোয়ান বলে সে কোনো টাকা পায়নি।
আসলে হুয়ান তো চেকই করেনি। হুয়ান ভেবেছে তারা হয়তো মিথ্যে কথা বলছে। জোয়ান যাওয়ার সময় হুয়ানকে বলে, আমি তোমাকে দেখে নিব। দোগন বলে, আমি আজকে আমার স্যালারি পেয়েছিলাম, টাকাটা আমার খুব প্রয়োজন, কিন্তু সেটা হারিয়ে গেছে। দোগনের কথা শুনে হুয়ান বাসার ভিতরে চেক করতে গিয়ে দেখে আসলে সেখানে টাকার এনভেলপ পড়ে আছে। টাকা নিতে বাহিরে এসে হুয়ান দেখে ওরা চলে গেছে। সে খেয়াল করে সেখানে তার সাইকেলও নেই। তার জোয়ানের বলা কথা মনে পড়ে। হুয়ান ভাবে জোয়ান হয়তো তার সাইকেল চুরি করে নিয়ে গেছে। পরদিন সকালে হুয়ান স্কুলে ঢোকার সময় দেখে দোগন তার সাইকেল নিয়ে স্কুলে এসেছে। হুয়ান দৌড়ে গিয়ে দোগনকে ধরে, বলে, তোমরা আমার সাইকেল চুরি করেছো। সাইকেলের সাথে একটা ক্যামেরা ছিল, সেটা কোথায়? দোগন বলে, এই সাইকেল আপনার না। হুয়ান দোগনের ব্যাগ চেক করতে শুরু করে। জোয়ান পেছন থেকে এটা দেখে দৌড়ে এসে হুয়ানকে লাথি মারে। জোয়ান বলে, দোগন বলছে না এই সাইকেল তোমার না? দোগন হুয়ানকে ধরতে যায়, কিন্তু হুয়ান তাকে সরিয়ে দিয়ে জোয়ানকে মারতে যায় এবং দুজনের মধ্যে মারামারি বেঁধে যায়। দোগন একা তাদের সামলাতেই পারছিল না। দূর থেকে হসু এসব দেখে সেও তাদের মারামারি থামাতে দৌড়ে আসে, কিন্তু তারা কোনোভাবেই তাদের মারামারি থামাতে পারছে না। মারামারি দেখে তাদের স্কুল টিচার সেখানে দৌড়ে আসেন এবং তাদের থামায়। তিনি অনেক রেগে যান আর হুয়ানকে ছাড়া বাকি সবাইকে পানিশমেন্ট দেন। জোয়ান বলে, ওকে কেন ছাড় দেওয়া হচ্ছে? টিচার বলে, আমি স্পষ্ট দেখেছি মারামারি তুমি শুরু করেছিলে। হসু বলে, কিন্তু আমি তো শুধু মারামারি থামানোর চেষ্টা করেছি। টিচার ধমক দিয়ে হসুকে চুপ করিয়ে দেয় আর হুয়ানকে ক্লাসে যেতে বলে। হয়তো হুয়ান বড় লোকের ছেলে বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্র্যাকটিস রুমে সেন শুয়ে শুয়ে গান শুনছিল। টিচার আসতেই সে এক লাফে উঠে কাজ করতে শুরু করে। টিচার বলে, তুমি যে শুয়েছিলে সেটা আমি দেখেছি, তোমাকে আমি আরো 1 মাস এক্সট্রা পানিশমেন্ট দিলাম। টিচার জোয়ান, হসু আর দোগনকে তাদের কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তারা রুম পরিষ্কার করার কাজ শুরু করে। সেন শুয়েছিল, হঠাৎ তার মোবাইলে একটা মেসেজ আসতেই সে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। প্যারেন্টস মিটিং এর জন্য আজ সবার বাবা মাকে স্কুলে ডাকা হয়েছে। সেনের বাবু এসেছে। সেন টিচার্স রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। বাইরে আসার পর সেনের বাবা তাকে বলে, আমি শুনেছি তুমি এখনো পানিশমেন্টে আছো। তুমি অনেক সময় ক্লাস মিস দাও আর দেরি করে আসো। সেন চুপ করে আছে। সেনের বাবা বলে, আমার আজ খুব জরুরি কাজ আছে, তাই আমাকে ফিরে যেতে হবে। আমি পরে তোমার সাথে কথা বলবো। স্কুলে ভালোভাবে থেকো। এই বলে তিনি সেনকে কিছু পকেট মানি দেন এবং চলে যান। মনে হলো সেনের বাবা তাকে খুবই ভালোবাসেন। পরের সিনে দেখা যায় সবাই সাইকেলটা ঘিরে দাঁড়িয়ে আছে। জিয়া বলে, সাইকেলটা দেখে অনেক দামি মনে হচ্ছে। হারু বলে, এটা অনেক দামি সাইকেল, আমার বড় ভাইয়ের সেম মডেলের একটা সাইকেল আছে। জিয়া বলে, কিন্তু এই সাইকেল কার? এটা হুয়ান ভাইয়ের সাইকেল, তাই না? জোয়ান বলে, এটা দোগন ভাইয়ের সাইকেল, দোগনের ছোট ভাই এটা চুরি করেছে। দোগন বলে, আমার ছোট ভাইয়ের এই সাইকেলটা অনেক পছন্দ হয়েছে, তাই সে এটা চুরি করে নিয়েছে। আমি সাইকেলের মালিককে সাইকেল ফেরত দিতে চাইলে সে বলে তিনি সাইকেল ফেরত দিবেন না, বরং আমার ভাইয়ের উপর কেস করবে। এই জন্য আমি আজকে সাইকেলটা স্কুলে এনেছিলাম, এটা বিক্রি করে টাকাগুলো সাইকেলের মালিককে দেওয়ার জন্য। জিয়া বলে, আমি জানতাম হুয়ান ভাইয়া এমন মানুষ না যে অন্যের সাইকেলের জন্য মারামারি করবে। এই কথা শুনে জোয়ান একটু রেগে যায়। বলে, তাহলে কি আমরা খারাপ, এটাই বলতে চাইছো তুমি? হসু বলে, আরে না, জিয়া এটা বলতে চাইনি। জিয়া বলে, হ্যাঁ, আমি বলতে চেয়েছিলাম হুয়ান ভাইয়াই ভুল করেছে। দোগন বলে, চলো সবাই কাজ করে গিয়ে। এরপর সবাই রুমে ঢুকে যান। এই রুমকে তারা তাদের হাইডাউট বানিয়ে নিয়েছে। সেন তার পকেট মানি দিয়ে সবার জন্য নাস্তা এনেছে। সবাই সে নাস্তা খেতে খেতে আড্ডা দিতে থাকে। পরের সিনে দোগনকে তার মায়ের সাথে দেখা যায়। দোগন পড়াশোনা অনেক ভালো, তাই স্কুল থেকে দোগনকে স্কলারশিপ অফার করা হয়েছে, কিন্তু একটা শর্তে। স্কলারশিপ নেওয়ার পর দোগন আর কোনো পার্ট টাইম জব করতে পারবে না। টিচারের সামনে দোগনের মা রাজি হয়ে গেলেও তার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ দোগন ছাড়া তাদের ঘর চালানোর মতো কেউ নেই। দোগন তার মাকে বলে, মা, আমি সবসময় একটা নর্মাল জীবন চেয়েছিলাম, কিন্তু আমার জীবন এত কঠিন কেন? দোগন আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। সবার বাবা মা এসেছে। হসু দূর থেকে দাঁড়িয়ে দেখছে। তখন এক স্টুডেন্ট এসে বলে, হসু, মিটিং রুমে হয়তো তোমার মা এসেছে। মা কথাটা শুনে হসু অবাক হয়ে যায়। সে দৌড়ে মিটিং রুমে যায়। গিয়ে দেখে সেখানে তার আন্টি এসেছে। হসু একটু হতাশ হয়। সে ভেবেছিল হয়তো সত্যিই তার মা এসেছে। হসু যখন তার আন্টির সাথে কথা বলছিল তখন সেখানে হারু আসে। হারু হসুকে হাই দেয়। হসু আর তার আন্টিকে দেখে হারুর মা কেমন এক অদ্ভুত ব্যবহার করেন। হারুকে নিয়ে গিয়ে তিনি বলেন, ও তোমার ভালো বন্ধু, ঠিক আছে, তবে তুমি ওকে কিছু জানাবে না, ঠিক আছে? হারু বলে, ঠিক আছে। হারুর মা হসুকে কি না জানাবার কথা বলেছে সেটা আমাদেরকে আরো পরে দেখানো হবে। এদিকে দেখা যায় দোগনের সে দামি সাইকেলটা চুরি হয়ে গেছে, যেটা হুয়ান নিজের বলে মনে করছিল।
জোয়ান বলে, আমি তোমাদেরকে বলছি এটা হুয়ানই চুরি করেছে, ও ছাড়া এই কাজ কে করবে? চলো আমরা ওর বাসায় গিয়ে খুঁজি। দোকান বলে, আমার পার্ট টাইম জবের সময় হয়ে গেছে। জন এটা শুনে রেগে যায়। সে বলে, এখন সাইকেল খোঁজার চাইতে তোমার কাজে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট হয়েছে? দোকান বলে, হ্যাঁ, আমার কাজে যাওয়াটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর দোকান সেখান থেকে চলে যায়। হসু বলে, তুমি যদি সাইকেল খুঁজতে যাও আমিও তোমার সাথে যাব। জোয়ান বলে, যার সাইকেল চুরি হয়েছে তার কোনো গুরুত্ব নেই, তাহলে আমি কেন খুঁজতে যাব? এই বলে জোয়ানও বেরিয়ে পড়ে। হসুও হারুর সাথে বাসার দিকে রওনা হয়। হারু বলে, আমার তোমাকে হিংসে হচ্ছে, আজকে দেখলাম তুমি তোমার মায়ের সাথে অনেক ক্লোজ। হসু বলে, উনি আমার মা না, উনি আমার অনাথ আশ্রমের আন্টি হন। আমি যে অনাথ আশ্রমে থাকি সেখানে উনি আমাদের দেখাশোনা করেন। হসু অনাথ আশ্রমে থাকে শুনে হারু স্তব্ধ হয়ে যায়। হসু বলে, ব্যাপার না, হয়তো আমার মায়ের কোনো সমস্যা ছিল যার জন্য সে আমাকে ফেলে রেখে চলে গেছে, আমি ভালো আছি, এই নিয়ে আমার কোনো সমস্যা নেই। পরের দিনে দেখা যায় তখন যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে জিয়া আর তার ফ্যামিলি খেতে এসেছিল। দোকানকে দেখে জিয়া আর তার বড় ভাই দুজনেই দোকানের দিকে তাকিয়ে থাকে। জিয়ার মা বলে, ও কে, তোমাদের বন্ধু? জিয়ার বড় ভাই বলে, ও আমাদের স্কুলের সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি জানতাম না ও এখানে কাজ করে। এই কথা শুনে জিয়ার বাবা দোকানের অনেক প্রশংসা করে। এদিকে জোয়ান বিভিন্ন জায়গায় দোকানের সাইকেল খুঁজছে এবং খুঁজতে খুঁজতে সে হুয়ানের বাসার সঙ্গে সাইকেলটি পেয়ে যায়। দোকান বলে, আমি বলেছিলাম না হুয়ানের সাইকেল চুরি করেছে, তোমরা তো আমার কথা বিশ্বাসই করলে না, এখন দেখো। যাই হোক, আমাদের সাইকেল এখন আমরা ফেরত নিয়ে যাব। এই বলে সে একটা ইট দিয়ে সাইকেলের তালা ভাঙার চেষ্টা করে। পেছন থেকে হুয়ানের বাবা সেক্রেটারি সেটা দেখে চেঁচিয়ে ওঠে। জন তো একেবারে রেগেছিল। দোকান বলে, দাঁড়াও, আমি কথা বলছি। দোকান হুয়ানকে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, এই সাইকেলটা আপনার না। হুয়ান বলে, সাইকেলটা আমারই, তোমরা আমার সাইকেল চুরি করেছিলে আর আমি সেটা ফেরত নিয়ে এসেছি। সেক্রেটারি বলে, তোমরা সাইকেল চুরি করেছিলে? তোমরা গরিব, অন্তত সৎভাবে জীবন কাটানোর চেষ্টা করো, যদি নিজের বাবা মায়ের মতো জীবন না চাও। জন ঝগড়া করতে যাচ্ছিল কিন্তু দোকান থেকে থামিয়ে দেয় আর বলে, চলো এখান থেকে। এই বলে সে চলে যায় আর জনও তার পেছনে চলে যায়। সেই সাইকেল বিক্রির একটা ওয়েবসাইটে ঘুরছিল। সে হুয়ানের সাইকেলের মতো দেখতে একটা সাইকেল বিক্রির পোস্ট পায়। এরপর বিক্রেতাকে কল করে। আসলে সে হুয়ানের সাইকেল চোরকে ধরার জন্য এসব করছে। সেন সেখানে গিয়ে দেখে কিছু বাচ্চা ছেলে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, তোমরা এই সাইকেল কোথায় পেয়েছো? সাইকেলের সাথে ক্যামেরাও আছে দেখছি, তার মানে তোমরা এই সাইকেল চুরি করেছো। ছেলেগুলো সেনকে চিনতে পারে। তারা বলে, আরে এ তো সেই সাইকোপ্যাথ যে নিজের বাসায় আগুন লাগিয়ে নিজের পাখি জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে। সেন তাদের দিকে লাইটার নিয়ে এগোতে থাকে। ছেলেগুলো ভয় পেয়ে যায়। হুয়ান বাসায় পড়ছিল, তার কাজের বউ এসে বলে কেউ তার সাথে দেখা করতে এসেছে। হুয়ান নিচে যেতেই দেখে সেন একটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সেন বলে, এটা আপনার সাইকেল আর এটা দোকানের সাইকেল। সেন হুয়ানকে একটা ব্যাগ দিয়ে বলে, সাইকেলের সাথে আপনার যে ক্যামেরা হারিয়ে গেছে সেটাই ব্যাগের ভেতরেই আছে। হুয়ান নিজের সব ভুল বুঝতে পারে। সেন বলে, আপনি আমাদের যেরকম ছেলে ভাবছেন আমরা সেই ধরনের ছেলে না। এই বলে সেন সেখান থেকে চলে যায়। হুয়ান নিজের ভুল বুঝতে পারে। সে সাইকেল আর দোকানের সেদিনের ফেলে যাওয়া টাকার প্যাকেট নিয়ে দোকানের বাসায় যায়। তখন দোকানকে তার বাসার মালিক বকাবকি করছিল, কারণ দোকান সেই জায়গার কেয়ারটেকারে চাকরি করে, কিন্তু রাতে বাসায় না থেকে সে বিভিন্ন জায়গায় কাজ করতে চলে যায়। দূর থেকে হুয়ান সব দেখছিল। বাসার মালিক চলে যাওয়ার পর হুয়ান দোকানের কাছে আসে। সে দোকানের সাইকেল আর টাকার প্যাকেট ফিরিয়ে দিয়ে দোকানকে সরি বলে। টাকার প্যাকেটটা ফিরে পেয়ে দোকান অনেক খুশি হয়। দোকান বলে, সেন ভাই আমাকে ফোন করে বলেছে সে আপনার সাইকেল খুঁজে পেয়েছে, কিন্তু আমি কখনোই ভাবিনি আপনি আমাকে সরি বলতে চলে আসবেন। আমি ভেবেছিলাম অন্যান্য বড় লোকদের মতো আপনি আপনার ভুল ইগনোর করবেন। আমি অনেক দুঃখিত। ওয়ান বলে, চলো আমরা একসাথে আশপাশ থেকে কিছু খেয়ে আসি। এরপর তারা কথা বলতে বলতে খেতে চলে যায়। পরদিন সকালে ওয়ান যখন স্কুলে আসে সে দেখে স্কুলের টিচার দোকান সহ বাকি সবাইকে গেটে দাঁড় করিয়ে রেখেছে। এটা তাদের শাস্তির অংশ। ওয়ান ক্লাসে চলে যাচ্ছিল, কিন্তু সে ক্লাসে না গিয়ে দোকানের সাথে গেটের সামনে দাঁড়িয়ে যায়। তাকে দেখে টিচার দৌড়ে এসে বলে, আরে ওয়ান, তুমি ক্লাসে যাও, তুমি এখানে কেন দাঁড়িয়েছ? ওয়ান বলে, আমিও যেহেতু ওদের সাথে একসাথে ভুল করেছি তাহলে আমারও ওদের সাথে শাস্তি পাওয়া উচিত। ওয়ানের এমন ডিসিশনে সবাই ওয়ানের দিকে তাকিয়ে থাকে। ওয়ানও তাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। এখন আমাদের গতকালের সিন দেখানো হয়, যখন হসু আর হারু একসাথে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। কথা বলতে বলতে হারু এগিয়ে যায় আর হসু সেখানে দাঁড়িয়ে যায়। এখানেই বিগিনস ইউথ ড্রামার ফার্স্ট এপিসোড শেষ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে
অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের থেকে ভালো রেসপন্স পেলে তবেই আমরা এই ড্রামার বাকি এপিসোডগুলো আপলোড করব।